বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম, কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাগুলো মারেফাতের জগতে। দেখুন, একটি বিষয়, যারা এই পৃথিবীতে শুধু শরীয়ত করবে তারা ফাসিক, যারা শুধু মারেফত করবে তারাও ফাসিক, আর যারা শুধু তরিকত করবে, হাকিকত করবে, তারাও ফাসিক। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি কিন্তু মনোযোগে শুনবেন। আমাদের মানব দেহের মধ্যে 4টা জায়গা শ্রেষ্ঠ। সেই 4টা জায়গা কোথায়? মুখ, কান, চোখ, নাক। এই 4টা জিনিস আমাদের মধ্যে শ্রেষ্ঠ স্থান। এই শ্রেষ্ঠ স্থানগুলো যদি আমার না থাকে, চোখে দেখবো না, মুখে কথা বলবো না, কানে শুনবো না, নাকে আমরা শ্বাস প্রশ্বাস নিব না, তাহলে তো দুনিয়াতে বেঁচেই থাকা যাবে না। তাহলে বলতে চাই, যারা বলে শুধু শরীয়ত করব, তারা শুধু মুখেরটা করলো, তাদের চোখ কি অপরাধ করেছে, কান কি অপরাধ করেছে? তাহলে বোঝা গেল, যারা শুধু শরীয়ত করবে অজ্ঞানী, তারা মূর্খতা, এবং জ্ঞানী এবং প্রেমিক তারা, তাদেরকেই একমাত্র বলতে পারি জ্ঞানী প্রেমিক। কেননা এই চোখ, নাক, কান, মুখ আমরা সমস্ত কিছু ব্যবহার করতেছি। তাহলে বলতে চাই, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এই 4টা একসাথে যারা মানে তারাই কিন্তু গভীর জ্ঞানী। তারা শরীয়ত বুঝে, তরিকত, মারেফত বুঝে এবং হাকিকত তো বুঝেই। তাহলে আপনারা কি বলেন, আমার কথা কি ব্যাঠিক না সঠিক? হে সমস্ত জগতবাসী, এখন আমি চূড়ান্ত কিছু আলোচনা করব। সেই আলোচনাগুলো হলো, যতক্ষণ পর্যন্ত মানুষ আর নিজের দেহের মধ্যে যদি এই পরিচয়পত্রগুলো না পায়, যে আল্লাহ মাথা হইতে পাতা পর্যন্ত তৈরি করেছেন, এর মধ্যে আরবি অক্ষর দ্বারা সৃষ্টি করা হয়েছে, এবং এই আরবি অক্ষরে আমাদের কোন জায়গাটার মধ্যে লেখা আছে সেই কালেমা। যেদিন আমরা মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করব, সেদিন আমাদেরকে সেই কালেমা দেখাবে, সেই কালেমা দেখিয়ে দেখিয়ে বায়াত করবে। হে সমস্ত জগতবাসী, এরকম নিজের দেহের মধ্যে কালিমা দেখে দেখে বায়াত হলে, তখন তার জন্যে এবং সারা জীবনের জন্যে, ইহকাল এবং পরকালের জন্যে তার ভিতরে শান্তি বিরাজ করবে, যে আমার এই অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আল্লাহ কালিমাটাকে লিখে দিয়েছে, আমার পিতার উসিলায় এটি দেখার নসিব হয়েছে। যদি কেউ এক নজর দেখতে পারে, তার জন্য দোজখ হারাম। হে সমস্ত জগতবাসী, কেন দেরি করছেন? যেখানে পাবেন সেখানে যাবেন, যদি না পান আমার সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ কোরআন মতে, নবী রাসূলদের মতে, অবশ্যই আপনার দেহ কোরআনের মধ্যে সেই কালিমাটি আপনার মধ্যে আল্লাহ ফিটিং করে রেখেছে। দেখার সাথে সাথেই দোজখ হারাম হয়ে যাবে। আজকের যে আলোচনা, আপনাদের কি ভিতরে গিয়ে একটু কাটা লাগছে? এই পৃথিবীর মধ্যে যত আত্মীয় আছে, যত আপন লোকেরা আছে, কেউ কি পারবে আমার দোজখ হারাম করে দিতে? হ্যাঁ, কোরআনের মতে আল্লাহর সঠিক পথে মুর্শিদের কাছে যদি কেউ যায়, আর সেই মুর্শিদ যদি কামেল হয়, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আরো একটি ছোট করে বলবো, আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো নসিব হয়, তার জন্য দোজখ হারাম। এই কথা কোরআনে কয়। কোরআনে কোথায় কয়? সূরা হামিমের 2 নম্বর আয়াত, কিতাবুন ফুসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান। আল্লাহ কি বলেছেন? আমি তোমাদেরকে এই দেহ কোরআনের মধ্যে কিতাব সৃষ্টি করে দিয়েছি। তোমরা সেই কিতাব পড়তে হলে সেই নবীদের যুগে তারা নবীরা দেখিয়েছিল, এখন কামেল মুর্শিদ এই বেলায়েতের যুগে দেখাবে আপনারই দেহ কোরআনের মধ্যে। হে সমস্ত জগতবাসী, যদি আজকের এই কথাগুলো আপনারা নিতে পারেন, আর আপনার কামেল মুর্শিদের কাছে চাইয়া নিতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলছি, দোজখ হারাম হয়ে যাবে। তবে একটি কথাই বলবো, সেই কথাটি হলো, এই দেহের মধ্যে পরিচয়পত্রগুলো যেদিন পেয়ে যাবেন মুর্শিদের কাছে, এরপরে কিন্তু আর পাপ কাজ করতে পারবেন না। যদি আপনি ভুলে করে ফেলেন, সেটা আল্লাহ মাফ করবে। হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ভালো আলোচনা দিতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।